যখন তুমি যৌবনের রঙে রঙের স্বপ্ন দেখতেছ আর বার্ধক্য আমার জীবনের সব রং কেড়ে নিল, যখন তুমি যৌবনের কারণে মজবুত হয়ে হাঁটতেছ, বৃদ্ধের কারণে আমি কুঁজো হয়ে গেছি, তো ছেলে একদিন আমাকে এভাবে দেখতেছিলাম, আমার চোখ কপালে উঠে গেল, তুমি আমাকে এমন ভাবে দেখতেছো যেন আমি তোমার বাড়ির কেউ নয়, আমি তোমার বাড়ির চাকর আর তুমি সন্তান আমার মালিক। তো আমি আমার বিগত 30 বছরের জীবনকে মিথ্যা প্রতিপন্ন করে দিলাম। আমি ভাবলাম আমি কারো পিতা নয়, কেউ আমার সন্তান নয়, আমি যার বাড়িতে আছি সে আমার মালিক আর আমি তার চাকর। যদি আর একজন ওলি ছিল, তিনি নবী ছিল না, তাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছে। আর এই লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে 10টা নসিহত করেছেন। কয়টা নসিহত? 10টা নসিহত করেছেন। আমি সবগুলো আজকে বলতে পারবো না, যে কয়টা সম্ভব হয় বলবো। প্রশ্ন হইতে পারে, হুজুর নসিহত করা, ওয়াজ করা হুজুরদের কাম, বাবা কেন সন্তানকে নসিহত করবে? বাবা কেন সন্তানকে ওয়াজ করবে? ওয়াজ তো হুজুররা করবে, বাবা কেন সন্তানকে ওয়াজ করবে? এই বাবা কেন সন্তানকে ওয়াজ করবে, এই জবাব সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা তোমার পরিবারদেরকে ঈমানের শিক্ষা দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা তোমার পরিবারকে শিরক থেকে বাঁচানোর মাধ্যমে, তোমরা তোমার পরিবারকে হারাম কাজ থেকে বাঁচানোর মাধ্যমে, তোমরা তোমার পরিবারকে হারাম খারাপ দল থেকে বাঁচানোর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বাবা তার সন্তানকে ওয়াজ করবে, নসিহত করবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, ও আমার প্রিয় পুত্র, আদরের পুত্র, আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবা না, আল্লাহর সাথে কাউকে সমতুল্য বানাবা না। পিরোজপুরের মুসলমান, মনোযোগ দিয়ে শুনি, বোঝার চেষ্টা করি। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। আরো জোরে বলি, কি করা যাবে না? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ও আদরের সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। লোকমান আলাইহিস সালাম কেমন ছিলেন? কেন তার নসিহত গুলো এত দামি হয়ে গেল? কোরআনের মধ্যে আসলো, আল্লাহ তাআলা বলেন, আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দান করেছি, আমি লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি। লোকমান বড় হাকিম ছিলেন, হিকমত ওয়ালা ছিলেন। কি মশার কয়েল জ্বালাইছে কেউ? সরা ফেলেন, ও দুয়ারটা ডিস্টার্ব করছে আমার, একটু কষ্ট করে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই আমি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছি। অল্প বয়সে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখাল ছিলেন, ছাগল চড়াইতেন। ছাগলের মালিক একদিন লোকমানকে ডাক দিয়া বললেন, ও লোকমান, তুমি ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট উন্নত মানের 2 জায়গার গোশত নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম ছাগল জব করলেন এবং ছাগলের জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে গেলেন, যা বললেন, মালিক, এটা হলো ছাগলের সবচাইতে উৎকৃষ্ট এবং উন্নত মানের জায়গার গোশত। কিছুদিন পরে ছাগলের মালিক আবার লোকমানকে ডাক দিয়া বলতেছে, ও লোকমান, তুমি আরেকটা ছাগল জব করো এবং ছাগলের সবচাইতে নিকৃষ্ট এবং নিম্নমানের 2 জায়গার গোশত নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম আবার ছাগল জব করে জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে গেলেন। এবার ছাগলের মালিক ডাক দিয়া বলে, লোকমান, আমার সাথে কি মজা করো, দুষ্টামি করো, ফাজলামি করো? তোমার আমি বললাম উৎকৃষ্ট উন্নত মানের জায়গার গোশত নিয়ে আসো, জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসো,
আর তোমার আমি বললাম নিম্নমানের জায়গার গোশত নিয়ে আসো, তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসছো, এই কেমন কথা? একই জিনিস উৎকৃষ্ট কেমনে হয়, একই জিনিস নিম্নমানের কেমনে হয়? এবার লোকমান আলাইহিস সালাম তার হিকমত পূর্ণ প্রজ্ঞাপূর্ণ কথা বলতেছেন, ও মালিক, যার জিহ্বা এবং দিল ভালো হয়ে যায় সে দুনিয়ার ভিতরে সবচেয়ে উন্নত এবং উৎকৃষ্ট মানের হয়ে যায়, আর জিহ্বা এবং হৃৎপিণ্ড যার খারাপ হয়ে যায় সে দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানের হয়ে যায়। ঠিক না বেঠিক? বুঝেন বুঝেন বুঝেন। জিহ্বা দিয়া যদি কেউ সত্য কথা বলে, দিলটা যদি পরিষ্কার থাকে, সে ভালো মানুষ না খারাপ মানুষ? আমার কথা আপনারা শুনেন, আপনাদের কথা তো আমি শুনি না। যার জিহ্বা দিয়া সত্য কথা বলে, দিলটা পরিষ্কার, সে ভালো মানুষ না খারাপ মানুষ? একটু জোরে জোরে কথা বলবেন, তাড়াতাড়ি কথা শেষ হয়ে যাবে। পারবেন না আমার সাথে কথা বলতে? পারবেন তো ইনশাআল্লাহ? বেশি কষ্ট হবে? একটু কথা বললেন। আর যার জিহ্বা দিয়া মিথ্যা কথা বলে, দিলে হিংসা বিদ্বেষ লালন করে, সে ভালো মানুষ না খারাপ মানুষ? লোকমান আলাইহিস সালাম ছাগলের মালিককে ডাক দিয়ে বলেন, যার জিহ্বা সত্য কথা বলে, জিহ্বা ভালো কাজ করে, আর যার দিলটা ভালো থাকে, সে দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো মানুষ হয়। আর যার জিহ্বা খারাপ এবং দিল খারাপ হয়, সে দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট মানের হয়ে যায়। লোকমান আলাইহিস সালামকে এই হিকমত দান করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, কোরআন এমন কিতাব, কোরআন এমন কিতাব যেই কোরআনের সাথে লাগবে, কোরআন শিখবে, কোরআন বুঝবে, তার ভিতরে আল্লাহ তাআলা হিকমত দিয়ে দিবেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই কোরআন হিকমত ওয়ালা কোরআন, এই কোরআনকে যে বুকে লালন করবে, আল্লাহ তার ভিতরে হিকমত দিয়া দিবেন। এই কোরআনের সাথে যে থাকবে, তার ভিতরে আল্লাহ তাআলা হিকমত দিয়া দিবেন। এই কোরআন যে ধারণ করবে, লালন করবে, তার ভিতরে আল্লাহ তাআলা হিকমত দিয়া দিবেন। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা হুজুর দেখলে শরীরে চুলকানি শুরু হয়। ঠিক না বেঠিক? আপনারা আমার কথা বুঝেন না? কিছু মানুষ আছে না, হুজুর দেখলে শরীর চাঁদে। এরা বলে যে মৌলবাদীরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, বলে কি বলে না? এরা বলে মৌলবাদীদেরকে হুজুর পছন্দ করে না, মানুষ পছন্দ করে না। আসলে হুজুরদেরকে, মৌলবাদীদেরকেই মানুষ পছন্দ করে, তোমাদের মতো বদ্দিনদেরকে মানুষ কোনোদিন পছন্দ করে না। ঠিক না? এদের মতো বদ্দিন, এদের মতো নাস্তিক, এদের মতো কুলাঙ্গারদেরকে মানুষ পছন্দ করে না, ক্ষমতায় দেখতে চায় না। ঠিক না বেঠিক? মানুষ চায় যেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়। ঠিক না বেঠিক? হারুন রশিদের দরবারে 10 জন ব্যক্তি ছিল, পণ্ডিত ছিল। এদের ভিতরে একজন আলেম ছিল, হুজুর ছিল। বাকি 9 জন, কেউ ডাক্তার, কেউ বিজ্ঞানী, কেউ পণ্ডিত, কেউ মাস্টার, এরকম। 9 জন সব সময় হুজুরের পিছনে লেগে থাকে, কিভাবে হুজুরকে শায়েস্তা করা যায়। একদিন বাদশাহ আলোচনার বিষয়বস্তু ঠিক করছে। আলোচনার বিষয়বস্তু ঠিক করে বলতেছে, আমার দেশে মানুষ অসুস্থতায় কষ্ট পাইতেছে, কারণ ডাক্তার অনেক কম। ডাক্তার না থাকায় চিকিৎসা দেওয়া যাইতেছে না, তাই মানুষ কষ্ট পাইতেছে। মৌলভী সাহেব উঠে বলতেছে, বাদশাহ, ডাক্তার কম দেখে রোগী কষ্ট পাইতেছে এরকম নয়, ডাক্তার বেশি তাই রোগী কষ্ট পাইতেছে। বাদশাহ বলে, এটা কেমন কথা? ওই যে বাকি 9 জন যারা হুজুরের পিছনে লেগে থাকে, মনে আছে তো? কথা মনে আছে আপনাদের? ওই যে 9 জন বাকি যারা হুজুরের পিছনে লেগে থাকে, তারা সুযোগ পাইছে। দেখছেন বাদশাহ, মৌলভী সাহেব কি বলে উল্টা পাল্টা কথা। ডাক্তার বলে বেশি, ডাক্তার বেশি হলে রোগীর চিকিৎসা বেশি হওয়ার কথা, কষ্ট পাওয়ার তো কথা না। মৌলভী সাহেব বলে, ঠিক আছে বাদশাহ সাহেব, কালকে আমি প্রমাণ দিব। ঠিক আছে, যদি প্রমাণ দিতে না পারো তুমি রাজ দরবার ছেড়ে চলে যাবা। ঠিক আছে। ওই 9 জন খুব খুশি যে আগামীকাল মৌলভী সাহেব হার মানবে এবং হার মাইনা রাজ দরবার ছেড়ে চলে যাবে, আমরা এই হুজুর থেকে মুক্তি পাবো, আর হুজুরে আমাকে জ্বালাইব। ওই 9 জন প্রতিদিন যদি ঠিক মতো অফিসে আসতো, আজকে তার চাইতে 2 ঘন্টা আগে চলে আসছে।
অপেক্ষায় আছে, মৌলভী সাহেব আসবো, আসার মাধ্যমে তাকে পরাজিত করবো। 9টা বেজে গেছে, অফিস টাইম, মৌলভী সাহেব তো আসে না। 10টা বাজে, মৌলভী সাহেব আসে না, হুজুর আসে না। এখন 9 জন রাগ হইতেছে, দেখছেন হুজুরে আজকে প্রশ্নের উত্তর দিতে পারবে না, প্রমাণ দিতে পারবে না, তাই আসতেছে না। দুপুর 12টা বাজে, গরম রোদের ভিতরে কম্বল মোড়া দিয়ে আসতেছে, দেখে আরো রাগ। বাদশা দেখছেন একে তো আইছে দেরি করে, দুয়ে এই রোদের ভিতরে কম্বল গায়ে দিয়ে আসছে। হুজুরে কয় আমার কথাটা আগে শুনেন, সকাল থেকে শরীরে অনেক জ্বর, প্রচন্ড জ্বরের কারণে উঠতে পারতেছিলাম না, তাই তো এই রোদের ভিতরে কম্বল গায়ে দিয়ে আইছি, কারণ শরীরে কি জ্বর। এই কথা যখন বলছে 9 জনের ভিতরে একজন বলতেছে, এ মিয়া, জ্বর হইলে কি বিছনায় পড়ে থাকা লাগেনি? একটা নাপা খাইলেই তো ঠিক হয়ে যায়। আরেকজন কয়, মিয়া একটু গরম তেল, সরিষার তেল গরম করে লাগাই দিয়ে তো ভালো হয়ে যায়। আরেকজন বলে, মিয়া মাথায় ভালো করে পানি ঢাললে পট্টি দিলেই তো ঠিক হয়ে যায়। আরেকজন বলে, রসুন ছেঁচে খাওয়াই দিলে তো ঠিক হয়ে যায়। এবার মৌলভী সাহেব কম্বল সরাই বলতেছে, বাদশাহ এখানে জ্বর হইয়া রুগী হইলাম আমি একজন, আর চিকিৎসা দিতেছে কয়জন? 9 জন। চিকিৎসা দিতেছে কয়জন? তাহলে রুগী কয়জন? ডাক্তার কয়জন হইল? তাহলে রুগী বেশি না ডাক্তার বেশি? ডাক্তার বেশি। এবার বলে, বাদশাহ ডাক্তার বেশি হওয়ার কারণে রুগীর কষ্ট হয়, কারণ 10 ডাক্তার 10 কথা বলে, রুগী যাইব কোন দিকে? ঠিক কিনা? এই যে মৌলভী সাহেব, এই যে হুজুর এতগুলা পণ্ডিতকে একলা হারায় দিল, কোন হিকমতের কারণে? কোরআনের হিকমতের কারণে। এই কোরআন হিকমতওয়ালা কোরআন, এই কোরআন যে বুকে ধারণ করবে, লালন করবে, আল্লাহ তার মধ্যে হিকমত দিয়ে দিবেন। বাদশা একবার উজিরের সাথে যাইতেছে, নৌকায় করে সফর করতেছে, খালের মধ্যে সফর করতেছে। এমন সময় খালের কিনারে ইমাম সাহেব দাঁড়ায় আছে। উজির বড় হুজুর দেখলে রাগ হয়ে যায়, বলতেছে, দেখেন হুজুর, দেখেন বাদশা সাহেব, হুজুরের কোনো কাম নাই, খালের সামনে দাঁড়ায় আছে। বাদশা এবার বলে, উজির তোমার বেশি জ্ঞান না, হুজুরের বেশি জ্ঞান। উজির বলে, আমি বড় ডিগ্রিওয়ালা, আমি পিএইচডি পাস করেছি, আমি বড় ডিগ্রিওয়ালা, আর হুজুর তো মাত্র হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আর কিছু করে নাই, তার মানে হুজুরের জ্ঞান কম, আমার জ্ঞান বেশি। এবার বাদশা বলে, ঠিক আছে একটা পরীক্ষা করি, কার জ্ঞান বেশি? আমি আর তুমি যে খালের উপর দিয়ে চলতেছি, বলো তো এই খালের মধ্যে কয় গ্লাস পানি আছে? আপনারা প্রতিদিন এই খাল দিয়ে চলাফেরা করেন, দেখেন আপনাদের কাউকে যদি জিজ্ঞাসা করি এই খালের ভিতরে কয় গ্লাস পানি আছে, বলতে পারবেন? উজিরে জবাব দেয়, বাদশা এটা কেমন কথা? খালে কয় গ্লাস পানি আছে কেউ কেমনে জানবে? বলে, তুমি জানো কি জানো না এই কথা বলো। উজির জবাব দেয়, না বাদশা আমি জানি না খালের ভিতরে কয় গ্লাস পানি আছে। এবার বাদশা ডাক দিয়া বলে, ও হুজুর, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিয়া যান, এই খালের ভিতরে কয় গ্লাস পানি আছে? হুজুর এবার জবাব দেয়, খালটা যত বড়, যদি গ্লাসটা তত বড় হয়, তাহলে খালের ভিতরে 1 গ্লাস পানি আছে। সুবহানাল্লাহ বলবেন। খাল যত বড় গ্লাস, কথা বুঝেন নাই? খাল যত বড় গ্লাস, তাহলে কয় গ্লাস পানি? আর যদি খাল যত বড় গ্লাস তার চাইতে অর্ধেক হয়, তাহলে কয় গ্লাস পানি? আর খাল যত বড় গ্লাস যদি তার 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে কয় গ্লাস পানি? এবার হুজুর এভাবে জবাব দিতেছেন। বাদশাহ উজিরকে ডাক দিয়ে বলে, উজির যেই প্রশ্নের জবাব তুমি এত বড় ডিগ্রি নিয়েও পারলা না, মসজিদের ইমাম সাহেব শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে সেই প্রশ্নের জবাব বড় আসানে সহজে দিয়া দিল। সুবহানাল্লাহ। এই যে হিকমত, এই হিকমত দান করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, আমি লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি। আর এই হিকমত নিয়ে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। শিরিক বড় মারাত্মক গুনাহ, শিরিকের চাইতে মারাত্মক খারাপ গুনাহ আর হইতে পারে না। শিরক সবচাইতে বড় জুলুম। লোকমান আলাইহিস সালাম বলেন, ও সন্তান, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক দুনিয়ার ভিতরে যত প্রকার জুলুম হইতে পারে তার চাইতে বড় মারাত্মক জুলুম।
শিরকের চাইতে বড় জুলুম আর হইতে পারে না। তুমি মূর্তি বানাইবা, মূর্তি বানাইয়া ওই মূর্তির কাছে পূজা করার জন্য নিয়ে যাবা। চাই মূর্তিটা তোমার বাবার হোক আর তোমার দাদার হোক, যেই মূর্তি হোক না কেন, ওই মূর্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা আর মূর্তি বানানোর মাধ্যমে শিরক করা মানে তুমি দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় জালেম সাব্যস্ত হয়ে গেছো। ঠিক না বেঠিক? শিরক গুনাহ করা যাবে না। শিরক সবচেয়ে বড় জুলুম, বড় অন্যায়। সূরা জুমারের 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তোমরা কেউ শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমাদের জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তোমরা সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরকের উপর থাকা অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তির শিরক গুনাহ আল্লাহ তাআলা কোনোদিনও মাফ করবে না। সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই শিরককারী জালেমকে জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা কেউ থাকবে না। এজন্য মুসলমান ভালো করে শুনি, শিরক করা যাবে না। কি করা যাবে না? আরো জোরে বলি, কি করা যাবে না? আওয়াজ হলো না, কি করা যাবে না? শিরক কাকে বলে? একটা দুইটা উদাহরণ দেই। আমাদের দেশে কোরবানির সময় গরু জবাই করে না? আপনারা করেন না? কার নামে গরু জবাই হয়? কার নামে গরু জবাই হয়? একটু জোরে বলি, কার নামে গরু জবাই হয়? গরু জবাই হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে যদি গরু জবাই হয়, ওই গরুর গোশত খাওয়া জায়েজ আছে? ওই গরুর গোশত খাওয়া যাবে? যাবে না। আমাদের দেশে কিছু দরবার আছে, ওই দরবারগুলোতে গরু জবাই হয় দরবারের পীর সাহেবের নামে। আপনারা জানেন? জানেন। চট্টগ্রামে একটা দরবার আছে, মাইজভান্ডার শরীফ, নাম শুনছেন? হ্যাঁ, আমি চট্টগ্রামে পড়াশোনা করছি। এই মাইজভান্ডারে গরু কখনো কখনো তাদের যে পীর সাহেব জিয়াউল হক মাইজভান্ডারের নামে জবাই হয়ে যায়। জবাই করার সময় যিনি জবাই করে তিনি আশেক, মাইজভান্ডারের আশেক, আল্লাহ আল্লাহ রসুলের আশেক না। ওই মাইজভান্ডারের আশেক পাগলে জবাই করার সময় বলে দেয়, বাবা জিয়াউল হক মাইজভান্ডারি। এবার বলেন তো, যেই পশুটা জিয়াউল হক মাইজভান্ডারির নামে জবাই হয়েছে, ওই পশুটা খাওয়া মুসলমানের জন্য জায়েজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা লিগাইরিল্লাহ লাআনাল্লাহ, যে ব্যক্তি কোন পশু জবাই করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে, তার উপরে 24 ঘন্টা আল্লাহ তাআলার লানত দেয়। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। পশু জবাই হবে কার নামে? পশু জবাই হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কাউকে কারো নামে পশু জবাই করা যাবে না। কারণ জীবন দেনওয়ালা কে? আর জীবন নেনওয়ালাও কে? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন এবং আমাদেরকে জান দিয়েছেন, খাওয়ার জন্য হালাল হালাল প্রাণী দিয়েছেন, আর এই প্রাণীগুলো আল্লাহর জন্য হালাল করতে হবে, সুতরাং আল্লাহর নামেই করতে হবে। আর যদি কেউ আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে ওই প্রাণীগুলো জবাই করে, তাহলে আল্লাহর সাথে শিরক সাব্যস্ত হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করবে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা তার উপরে 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে। নাউযুবিল্লাহ বলবেন। এটা চমৎকার হাদিস শুনে আপনাদেরকে, চমৎকার হাদিস। আমরা এখানে যারাই আসছি, আমি সহ কিছু না কিছু গুনাহ সকলেই করি। আমি তো মনে করি আপনারা সবাই আমার চাইতে ভালো, আমি সবচাইতে বেশি গুনাহগার। গুনাহগাররা আল্লাহর কাছে যদি মাপ চায়, আল্লাহ মাফ করে দেয়। এক প্রকার ব্যক্তি ছিল, তিরমিজির 3540 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বনি আদমকে ডাক দিয়া বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা ওয়া লা উবালি।
ও মানুষেরা, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে আশা এবং আরজু নিয়ে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাউ বালাগাজ যুনুবুকা আনানাস সামা, যদি তোমাদের গুনাহগুলো আসমানের চূড়া পর্যন্ত হয়ে যায়। মুসলমান গুনাহ করতে করতে গুনাহগুলো আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে গেছে। এত গুনাহ করেছো যে গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে। এরপরে গুনাহের কারণে ভয় হয়েছে, ভয়। এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, সুম্মাস্তাগফিরতাই, আল্লাহ বলেন এরপরে আমার কাছে ক্ষমা চায়, মাপ চায়। আমি আল্লাহ তাআলা রাগ হই না, নারাজ হই না। আমি আল্লাহ তাআলা তার এই গুনাহ মাপ চাওয়ার কারণে গফরতু লাকা, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা পুরা দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, এমন অবস্থায়, যে অবস্থায় তোমরা কারোর সাথে শিরিক করবা না, কি করবা না? কারোর সাথে শিরিক করবা না, এমন অবস্থায় আমি আল্লাহর কাছে আসো, লা তাইতুকা, আমি আল্লাহ তাআলা পুরা দুনিয়ার সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়ে যায়। তাহলে যদি গুনাহ মাফ করাইতে চাই, শিরিক করা যাবে না, কি করা যাবে না? আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটা জিনিস শিখলাম, কি করা যাবে না? জোরে বলি, কি করা যাবে না? শিরিক করা যাবে না। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন। এক নাম্বার নসিহত, এ সন্তান, তুমি শিরিক করবা না। ও বাবারা, দাদারা, ও মাইকের আওয়াজ শুনতেছেন পর্দাশীল মা ও বোনেরা, ভালো করে মুখস্থ করে নিয়ে আপনার সন্তানকে নসিহত করে যাবেন, যেন সন্তান কোনোদিনও শিরিক না করে। যদি শিরিক করে যায়, তার জন্য আর কোনো ক্ষমা নাই, জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। তাহলে কি নসিহত করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে নসিহত করতেছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের একটু জোরে বলি, আমাদের নাম কি? জাতির পিতার নাম কি? সবাই মনে হয় জানে না, অন্য কিছু জানেননি আপনারা? আবার জাতির পিতার নাম কি? জোরে বলি, জাতির পিতার নাম কি? সবাই বলতেছে না, তার মানে সবাই জানে না। কেউ অন্য কিছু জানলে বলেন তো। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছে। ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম এবং তার অন্যান্য সন্তানদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, ও সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য মনোনীত করেছেন, নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা সকলে প্রকৃত কামেল মুসলমান হইয়া মারা যাইবা। তাহলে বাবা সন্তানকে কি হওয়ার নসিহত করতেছে? মুসলমান হওয়ার। কি হওয়ার? কি হইতে মানা করছিল? বলেন বলেন। এই তো মাশাআল্লাহ, মুরব্বির মনে আছে, যুবকদের মনে থাকে না? কি করতে মানা করছিল? আলোচনা সারা রাত শুনলেন, যদি কালকে কইতে না পারেন তাহলে আলোচনা লাভ আছে। হুজুরে ওয়াজ করতেছে সারা রাত, ইউসুফ জুলাইখার ওয়াজ পেয়ে গেছে। সকালে চাচারা জিজ্ঞেস করছে, চাচা কালকে কি ওয়াজ শুনলেন? ইউসুফ জুলাইখার ওয়াজ শুনছি, কিন্তু বুঝি নাই জুলাইখা বেড়া না বেডি। এই ওয়াজ শুনে লাভ আছে? যা শুনলেন যদি একটু মনে রাখতে পারেন, এটাই তো পুঁজি। সন্তানকে নসিহত করেছে, কি করা যাবে না? এবার ইব্রাহিম তার সন্তানকে নসিহত করতেছে, মৃত্যু বরণ করিও পরিপূর্ণ মুসলমান হয়ে। কি হওয়ার জন্য বলছে? আরো জোরে বলি, কি হওয়ার জন্য বলছে? সুতরাং বাবারা সন্তানকে নসিহত করবেন মুসলমান হওয়ার জন্য।
আমাদের বাংলাদেশে কেউ কেউ নতুন পণ্ডিত হয়েছে, তারা জবাব দেয় আমরা আগে বাঙালি পরে মুসলমান। আল্লাহর কসম করে বলি, কেউ যদি এই কথা বলে আমি আগে বাঙালি পরে মুসলমান, আল্লাহর কসম করে তার ঈমান থাকবে না। ঠিক না বেঠিক? আপনাদের এইখানে অহংকার সারা বাংলাদেশের কোরআনের পাখি হিসেবে পরিচিত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন, আমিন। আল্লাহ তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন, আমিন। তিনি চমৎকার ভাবে বলে গেছেন, জীবনের সবটুকু শক্তি দিয়ে বলতে চাই আমার পরিচয় আমি একজন মুসলমান। ঠিক না বেঠিক? আমাদের পরিচয় কি? আরো জোরে বলি, আমাদের পরিচয় কি? দেশ হিসাবে আমরা বাংলাদেশ, দেশ হিসাবে আমরা দেশ হিসাবে আমরা কেউ যদি আমাদের সামনে কথা বলতে আসে আমি আগে বাঙালি পরে মুসলমান, আমরা স্পষ্ট জানাইতে চাই তোমার মতো কুলাঙ্গারকে এদেশের মাটিতে আমরা দেখতে চাই না। ঠিক না বেঠিক? এর মতো নাস্তিক, এর মতো বদ্দিন যদি আগামীর দিনে সংসদে বসে, এর মতো নাস্তিক, এর মতো কুলাঙ্গার যদি আগামীর দিনে ক্ষমতায় বসে, তারা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র থাকবে। ঠিক না বেঠিক? এজন্য আমরা চাই এমন একজন শাসক আসুক, এমন একজন ক্ষমতাবান আসুক, এমন একজন ব্যক্তি সংসদে যাক যে কোরআন দ্বারা সংবিধান পরিচালনা করবে। ঠিক? যে আমাদের জন্য সংবিধান রচিত করবে, বিচার করবে, কোরআনের মাধ্যমে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাইবে। ঠিক না বেঠিক? এজন্য আমরা দোয়াও করব, চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করেছেন, ও সন্তান তোমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করবা। ও সন্তান তোমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করবা। আমার প্রথম সবক বোঝার চেষ্টা করি, বাবা সন্তানকে কি না করার জন্য বলছে? মুখস্থ হইতেছে তো? কি হওয়ার জন্য বলছে? তাহলে এক নাম্বার কথা, এক নাম্বার সবক, কি না করার জন্য বলছে? কি হওয়ার জন্য বলছে? কোন সূরায়? মাশাআল্লাহ, কোন সূরায়? সবাই বলি কোন সূরায়? আলহামদুলিল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এক নাম্বার নসিহত করতেছেন, ও সন্তান শিরিক করিও না, শিরিক করা যাবে না। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা রাখবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস দেখে দেখে করা যায় না। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে অদৃশ্যভাবে, না দেখে, আল্লাহকে দেখা যাবে না। দুনিয়ার জমিনে যত নবী আসছে, যত ওলিয়া উলিয়া আসছে, কেউ আল্লাহকে দেখতে চায় নাই একজন নবী ছাড়া। শুধুমাত্র একজন নবী যে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে দেখতে চাইছে, সেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বললেন, ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি দেখতে চাই আপনি আপনার আল্লাহ কেমন, আমি দেখতে চাই আমি আল্লাহকে, আপনাকে আল্লাহকে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মূসা লান তারানি, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার চোখ দ্বারা আমি আল্লাহকে দেখতে পাবা না। এক হিন্দু জমিদার ছিল। কি জমিদার? আপনারা আমার কথা বুঝতেছেন? হিন্দু জমিদার দীর্ঘ সময় পর্যন্ত পূজা করছে, মূর্তিকে সামনে নিয়ে পূজা করে পূজা করে পূজা করে, দীর্ঘ সময় 50-60 বছর হয়ে গেছে। এবার হিন্দু জমিদার চিন্তা করলো, যারে পূজা করি বাস্তবে তো সে আমার মালিকও না, ক্ষমতাবানও না, সৃষ্টিকর্তাও না, কিছু না, মাটি দিয়া বানানো একটা পুতুল, ভালো লাগে না, দিল ছটফট করতেছে। এবার চিন্তা করলো সত্যিকারের মালিককে খুঁজে বের করি। তালাশ করতে করতে মানুষ বলতেছে অমুক জায়গায় বড় একটা মন্দির আছে, ওই মন্দিরের বড় একটা ঠাকুর আছে, সে হয়তো আপনাকে সত্যিকারের রবের পরিচয় দিতে পারবে, সত্যিকার রবকে দেখাইতে পারবে। হিন্দু জমিদার এবার সেই মন্দিরে গেছে, ঠাকুরকে ডাক দিয়া বলতেছে, ও ঠাকুর 60 বছর পর্যন্ত পূজা করলাম, সত্যিকারের রবের পরিচয় পাইলাম না। 60 বছর পর্যন্ত পূজা করলাম, সত্যিকার রবকে কখনো দেখলাম না। ও ঠাকুর তুমি তো সবচেয়ে বড় ঠাকুর এই এলাকার, আমাকে সত্যিকার রবের সন্ধান দাও, সত্যিকার রবকে দেখাও, সত্যিকার মালিককে আমি দেখতে চাই।
ঠাকুর বলে ঠিক আছে চলো। যাওয়ার পরে একটা বড় জায়গায় নিয়ে গেছে, বিশাল এক মূর্তি তার সামনে দাঁড় করাইয়া দিছে। বাদশা বলে আমারটা ছোট মূর্তি, তোমারটা বড় মূর্তি, পার্থক্য এতটুকুই। আমার মূর্তিও হাত লাড়তে পারে না, নিজের খাবার নিজে খাইতে পারে না, চলতে পারে না, মশা মাছি গায়ে পড়লে তাড়াইতে পারে না। আর তোমার মূর্তিও একই অবস্থা, মশা মাছি যদি গায়ে পড়ে পায়খানা পর্যন্ত করে দেয় তাও সরাইবার ক্ষমতা নাই। ঠিক না বেঠিক? এইটা তো আমি দেখতে চাই নাই। ঠাকুর বলে বাদশা, হিন্দু জমিদাররা বলে ও জমিদার, এর চাইতে সত্যিকারের মালিকের পরিচয় আমি জানি না, তোমার আমি কি দেখাবো? এর চাইতে বড় রবের পরিচয় আমি জানি না, তোমার আমি দেখাবো ঠিক আছে? হিন্দু জমিদারের ভাল লাগে না, না আমার দরকার, আমার মন মানে না। এবার ঠাকুর বলে অমুক দেশে যাও, সেই দেশে আরো বড় পণ্ডিত আছে, বড় রাহেব আছে, বড় ঠাকুর আছে, তার কাছে হয়তো সত্যিকারের রবের পরিচয় পাওয়া যাবে। হিন্দু জমিদার অনেক কষ্ট করে পয়সা খরচ করে সফর করে সেই ব্যক্তির কাছে গেছে। যাওয়ার পরে এবার বলতেছে আমি এমন একটা মালিককে দেখতে চাই, আমার এমন রবকে দেখতে চাই যে সত্যিকার ক্ষমতাবান, যার ভিতরে সত্যিকার রুবুবিয়্যত আছে, যে আমার সত্যিকারের সৃষ্টিকর্তা। বড় পণ্ডিত বুঝতে পারছে তার দিলের অবস্থা খারাপ, এখন যদি মূর্তি টুর্তি দেখাই লাভ হইব না। এখন মূর্তি দেখাইলে আমাদের ছাত্রদের মতো পিড়ায় পিড়ায় ভেঙে লেবো। ঠিক না বেঠিক? এক ব্যক্তি তার বাবার মূর্তি লাগাইছিল যেন ভবিষ্যতে পূজা করে। আল্লাহ তাআলা বলে এরা ইব্রাহিমের সন্তান, আর ইব্রাহিমের সন্তানরা মূর্তি লাগায় না, মূর্তি ভাঙে। ঠিক না বেঠিক? আমাদের জাতির পিতা ইব্রাহিম মূর্তি পিড়ায় পিড়ায় ভাঙছে, তার সন্তানরা এদেশ থেকে মূর্তি পিড়ায় পিড়ায় ভাঙছে। ঠিক না বেঠিক? বাদশা চিন্তা করলো, ঠাকুর চিন্তা করলো, হিন্দু জমিদারের মনে তো সমস্যা, এখন আমি কি করি? ওই ঠাকুর বলতেছেন আপনি একটা কাজ করেন বাদশা, জমিদার আপনি রাত্রেবেলা আসেন, আমি রাত্রেবেলা আসল সত্যিকারের রবকে আপনাকে দেখাবো। জমিদার দিলে একরাশ আশা নিয়ে ফেরত গেছে, রাত্রেবেলা যাইয়া আসল রবের সাথে সাক্ষাৎ করব। রাত্রেবেলা গেছে, যাওয়ার পরে ওই ঠাকুরের তাকে জঙ্গলের এক কাছে নিয়ে গেছে, নিয়ে বলছে দূর থেকে দেখবেন, কাছে গেলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। দূর থেকে তাকায় দেখে আগুনের মতো কি একটা জিনিস যেন একবার ওদিকে যায় আরেকবার এদিকে আসে, আগুন দেখে আর কিছু দেখে না। জমিদার কয় এটা কি? এটাই তো রব, দেখেন না আগুন কি কখনো চলতে দেখছেন? কি বলেন আগুন চলে? আগুন তো চলে না, আগুন এক জায়গায় লাগে, দেখেন না আগুন চলতেছে, তার মানে এটাই তো রব, এটাই তো মালিক, এটাই তো সৃষ্টিকর্তা। জমিদার কয় না, আমার কাছে যায় দেখা লাগবে, এটা কি জিনিস? যদি সত্যিকারের রব হয়, সত্যিকারের মালিক হয়, তাহলে আমার মতো বান্দা পাইয়া খুশি হয়ে যাবে, যে এত দূর থেকে রবের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। জমিদার এবার কাছে যায়, দেখে একটা কচ্ছপ, কচ্ছপের উপর মোমবাতি লাগানো। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি চিনেননি? কচ্ছপ, কচ্ছপ কাসিম, কচ্ছপের উপর একটা মোমবাতি লাগানো। দূর থেকে অন্ধকারে কচ্ছপ তো কালা কোলা, এটা দেখা যায় না, ওই মোমবাতিটাই দেখা যায়, যেটা একবার ওদিকে যায় একবার এদিকে। জমিদার এবার বুঝা গেছে ঠাকুর যা আছে সব বদমাইশ, বন্ডামি করা ছাড়া আর উপায় নাই। এদের কাছ থেকে আর কোনোভাবে ইসলামের পরিচয় পাওয়া যাবে না, এদের কাছ থেকে কোনোভাবে সত্যিকারের রবের পরিচয় পাওয়া যাবে না। সকলের কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারছে ওই সময় ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বড় আলেম হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে গেছে, যায় বলতেছে আমি দীর্ঘ 60 বছর পর্যন্ত হিন্দু ধর্মের পূজা করছি, মূর্তি পূজা করছি, এখন আমার মন চায় সত্যিকারের রবের পরিচয় পাবো, সত্যিকারের রবকে দেখবো। আশরাফ আলী থানভী বলে দুনিয়ার এই চোখ দ্বারা সত্যিকারের রবকে দেখা যাবে না, দুনিয়ার এই চোখ দ্বারা আল্লাহকে দেখা যাবে না। দুনিয়ার এই চোখ দ্বারা মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইছিল, মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছে ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকে ডাক দিয়া বললেন ও মূসা লান তারানি, তোমার এই দুনিয়ার চোখ দ্বারা আমি আল্লাহকে দেখার ক্ষমতা নাই, তোমার এই দুনিয়ার চক্ষু আমি আল্লাহকে সহ্য করতে পারবা না। একটা উদাহরণ দিই, কেন আল্লাহকে দেখতে পাবে না বোঝার জন্য একটা উদাহরণ দিই, খুব খেয়াল করবেন। টর্চ লাইট চিনেন তো? বিদেশে ছেলে থাকে, একটা দামি দিকে টর্চ লাইট পাঠাইছে,
তো লাইটটার পাওয়ার বেশি না কম? তো ওই টর্চ লাইটটা যদি এখানে কারো চোখে মারে, তাকাইতে পারবেন? আচ্ছা, তাকাইতে পারবেন এমন কেউ আছে? যুবকরা তাকাইতে পারবো? মুরব্বীরা কেউই তাকাইতে পারবো? এবার খুব ভালো করে খেয়াল করেন, টর্চ লাইট সামান্য একটু পাওয়ার হওয়ার কারণে তার দিকে তাকানো যায় না, চোখ বন্ধ হয়ে আসে। আর আল্লাহ তাআলার নূর এত পাওয়ারফুল, ওই নূর কি দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে? আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকে বলেন, ও মূসা, দুনিয়ার এই চোখ দ্বারা আল্লাহর নূরকে দেখা যাবে না, আল্লাহকে দেখা যাবে না। মূসা আবারও জিদ করতেছে, আল্লাহ আমি তোমারে দেখমু, আমি তোমারে দেখমু। কিছু নাতি আছে দাদার লগে বড় জিদ করে, দাদা আমি তোমার কাঁধে উঠমু। দাদা পারে না, তারপরও কষ্ট করে কাঁধে উঠায় নেয়। মূসা কালিমুল্লাহ আল্লাহর লগে জিদ করতেছে, আল্লাহ আমি তোমারে অবশ্যই দেখমু। এবার আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলেন, ও মূসা, তোর পাহাড়ে ওঠো আর এই পাহাড়ের দিকে তাকায় থাকো, আমি সামান্য পরিমাণ নূরের তাজাল্লি প্রকাশ করব। যদি এই পাহাড় ঠিক থাকে তাহলে তুমি আমাদের দেখতে পারবা, আর যদি এই পাহাড় ঠিক না থাকে তুমি মূসা আমারে দেখার ক্ষমতা রাখো না। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যেই না আল্লাহ তাআলা তার নূরের সামান্য তাজাল্লি পাহাড়ের মধ্যে দিল, সামান্য তাজাল্লি যখন পাহাড়ের মধ্যে পড়ল, পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। মূসা আলাইহিস সালাম দীর্ঘ সময়ের জন্য বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে দেখা না দেখা? আরো জোরে বলি, দেখা না দেখা? যে আল্লাহর উপরে না দেখে ঈমান আনবো, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করব, ওই আল্লাহ দুনিয়ায় চলার জন্য আমাদেরকে সংবিধান দিয়ে গেছেন। ওই সংবিধানের নাম আল কোরআন। এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আরেকটা কথা নিয়ে যাই। এই সংবিধান মেনে যদি আপনার ঘরে চলেন, ঘরে শান্তি, সমাজে চললে সমাজে শান্তি। আর যদি রাষ্ট্রের মধ্যে এই সংবিধানকে নিয়ে যাইতে পারেন, পুরা রাষ্ট্র শান্তির রাষ্ট্র হয়ে যাবে। ঠিক না বেঠিক? এজন্য কে কে চায় যে আগামীর বাংলাদেশের সংবিধান আল কোরআন হোক? কে কে চায়? নারায়ে তাকবীর, হাত নামায়। তাহলে আমি এক নাম্বার কথা বলছিলাম, বাবা সন্তানকে নসিহত করছে, কি করা যাবে না? ভুলে গেছেন? হ্যাঁ, কালকে জিজ্ঞাসা করলে বলতে পারবো না, পরে কব শরীয়তপুর থেকে প্রধান বক্তা কি কয়ে গেছে কিছুই বুঝলাম না। মুশকিল হয়ে যাবে। কি করা যাবে না? কি হইতে হবে? বুড়ারা কয়, কিন্তু জোয়ান যারা আছে এরা মনে রাখতে পারে না। কারণ কি? জোয়ানদের ব্রেন কম নেই। দেখি আবার জিজ্ঞাসা করি, কি করা যাবে না? কি হওয়া লাগবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগামী বছর যদি আল্লাহ আনায়, জানি না আনাবে কিনা, হায়াতে আছে কিনা, রিজিকে থাকবো কিনা, যদি আনায় সবক নিলে হাজিরা দিতে পারবেন? আল্লাহু আকবার। বলছিলাম লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টা নসিহত করেছে। আরেকটা নসিহতের কথা বলে আজকে শেষ করে দেব আলোচনা, যদি আল্লাহ রাখায় পরে সামনে আলোচনা নিব। 2 নম্বর নসিহত করতেছেন লোকমান আলাইহিস সালাম, সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। লোকমান আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, দুই মা বাবার সাথে সদাচরণ করবা, কখনো পিতামাতার সাথে খারাপ আচরণ করবা না। বিশেষ করে মা, যেই মা তোমাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট করে। মুরব্বীরা ভালো করে খেয়াল করবেন, সন্তান যখন পেটে আসে মার খাবার পরিবর্তন হয়ে যায়, বমি বমি আসে, খাবার খাইতে পারে না। 3 মাস 4 মাস হয়ে যায়, যা খায় তাই বমি করে ফেলায় দেয়। এত কষ্টের পরেও সন্তান গর্ভ ধারণ করে। সন্তান যখন পেটের ভিতরে বড় হইতে থাকে, মা চলাফেরা করতে পারে না, ঠিক মতো বসতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না। সন্তানের ছটফটানি যদি একটু বন্ধ হয়ে যায়, মার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়। সন্তানের যদি লড়াচড়া বন্ধ হয়ে যায়, মার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মা এত কষ্টের পরে কষ্ট করে ডেলিভারির সময় দুনিয়ার শ্রেষ্ঠ কষ্ট ভোগ করে সন্তানকে ডেলিভারি দেয়।
এজন্য লোকমান আলাইহিস সালাম বলেন, ও সন্তান, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবা না, মার সাথে বিশেষ করে কখনো খারাপ আচরণ করবা না। শুধু তোমার মা তোমাকে ডেলিভারি দিয়ে ক্ষান্ত হয় নাই, 2 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া রিজিক স্তন থেকে তোমাকে দুধ পান করাইছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে আসছেন, ও আল্লাহর রাসূল, আমি সবচেয়ে বেশি সদাচরণ কার সাথে করব? রাসূলুল্লাহ বলেন, উম্মুকা, তোমার মার সাথে সবচেয়ে বেশি সদাচরণ করবা। এরপরে কার সাথে আমি সবচেয়ে বেশি ভালো আচরণ করব? বলে, তোমার মার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করবা। এরপরে আমি কার সাথে বেশি ভালো আচরণ করব? রাসূলুল্লাহ বলেন, এরপরে তোমার বাবার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করবা। এক সাহাবী এসে বলতেছে, আল্লাহর রাসূল, আমি ঈমান আনার কারণে আমার মা আমার উপর জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দেয়, তারপরও কি আমি আমার মার সাথে ভালো আচরণ করব? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, তারপরে তুমি তোমার মার সাথে ভালো আচরণ করবা, কখনো মার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা সবচাইতে দামি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতার সাথে তুমি সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা কিংবা তোমার মা অথবা বাবা দুজনই কিংবা একজনই যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিনু, তার পিতামাতার সাথে কখনো বিরক্তির ভাবও করিও না। বিরক্তিও করা যাবে না। খালি আপনি প্যান করেন, মা একটু চেঁচামেচি বলে, খালি আপনি সারাদিন বকাঝকা ভালো লাগে, এরকমও করবা না। কোরআনে বলেন উফিন, এরকম করি না, একটু বিরক্ত লাগে, এটাও করবা না। আল্লাহ বলেন, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাহলে এরকমও করবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝাড়ি মারবা না। ও সন্তানেরা, ও বাবারা, ভালো করে শুনি, যাদের বাবা দুনিয়ার হায়াতে আছে তারাও শুনি, যাদের বাবা দুনিয়ার থেকে চলে গেছে রে মুসলমান, মাথার উপর থেকে ছাদটা সরে গেছে, যাদের মা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে রে মুসলমান, দুনিয়ার সবচাইতে দামি সম্পদটা কবরে চলে গেছে। মনোযোগ দিয়ে শুনি, বোঝার চেষ্টা করি। যদি পিতা অথবা মাতা যে কেউ একজন বা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, ওই সময় তাদের সাথে বিরক্তির ভাব প্রকাশ করো না। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝাড়ি মেরো না। তাহলে কি করবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে মিষ্টি সুরে ভালো করে বাবার মার সাথে কথা বলো। বাবা কেমন আছে? আপনার কিছু লাগবে? মা কেমন আছেন? আপনার কিছু লাগবে? শরীর লাগি খারাপ? এইভাবে জিজ্ঞেস করলে এরা খুশি। আর কিছু লাগে না। আমার মা অসুস্থ, ওই রাত্রেবেলা বাসায় যাই, আমার বাবা গেট খুলে দেয়, ঢুকলে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তখন বাবার কপালে হাতটা দিই, যে বাবা কি অবস্থা, ভালো আছে? হ্যাঁ ভালো আছে। ওষুধ লাগবো নি? আর না কিচ্ছু লাগবো না, কিন্তু বাবা অসুস্থ। এই যে কপালে হাত দিছি, বাবা কিছু লাগবো নি, এতেই বাবা খুশি হয়ে যায়। কিচ্ছু দেওয়া লাগে না, কিচ্ছু দেওয়া লাগে না। দুনিয়ার বুকে এমন কোন ব্যক্তি নাই যার চেহারা দেখলে সওয়াব হবে। যত বড় পিশাব বুজুর্গ আল্লাহর ওলি হোক না কেন, তার চেহারা দেখলে সওয়াব নাই। যত বড় ব্যক্তি হোক না কেন, তার চেহারা দেখলে সওয়াব নাই। কিন্তু আমার আপনার পয়গম্বর বলে, কেউ যদি একবার নেক নজরে আপনার পিতামাতার চেহারার দিকে, নিজের পিতামাতার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম সন্তানকে 2 নম্বর নসিহত করতেছেন, ও সন্তান, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করিও না। আল্লাহ তাআলার রাসূল বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর পরে পিতামাতার সাথে নাফরমানি করা। পিতামাতার সাথে নাফরমানি করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এক সাহাবী, তার বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বয়স্ক হয়ে গেছে। ভালো করে বুঝার চেষ্টা করি। সাহাবী টাকা কামায়, তার টাকা থেকে বৃদ্ধ বাবা বারবার খরচ করে।
এমন অনেক সন্তান আছে যে টাকা কামায় বাবা খরচ করে, পছন্দ হয় না। এমন অনেক সন্তান পাওয়া যাবে, এখন সে চাকরি করে, এখন সে ব্যবসা করে, বাবা বেকার। বেকার বাবা বারবার খরচ করে, তার পছন্দ হয় না, সহ্য হয় না। ওই সাহাবীর সম্পত্তিকা বাবা খরচ করে, ওই সাহাবীর পছন্দ হয় না। সাহাবী রাসূলুল্লাহর কাছে বিচার নিয়ে গেছে, ও আল্লাহর রাসূল, আমার বাবা আমার সম্পত্তিকা টাকা খরচ করে ফেলে, আপনি একটু আমার বাবারে ডাক দিয়ে কিছু বলে দেন, বকাঝকা করে দেন। বাবা বুঝতে পারছে সন্তান তার নামে বিচার নিয়ে গেছে রাসূলের কাছে। সন্তান এবার এসে বলতেছে, বাবা তোমাকে আল্লাহর রাসূল ডাকে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনি কথাটা। সন্তান বাবার কাছে এসে বলতেছে, ও বাবা তোমাকে আল্লাহর রাসূল ডাকতেছে। বাবা বুঝতে পারছে বাবার নামে সন্তান রাসূলের কাছে বিচার দিছে। বাবা মনে মনে কিছু কবিতা পাঠ করছেন, কবিতা মনে মনে পড়ছেন, মুখে মুখে বলে নাই। পড়তে পড়তে যাইতেছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলতেছেন, ও আল্লাহর রাসূল, ও হাবিবুল্লাহ, যখন তার বাবা আসবে কোন রকমের বিচার করার আগে, কথা বলার আগে সে মনে মনে কিছু কবিতা পড়ছিল, সেগুলো আগে শুনে নিবে। এবার সাহাবীর বাবা রাসূলের দরবারে আসছেন, কথা বলার আগে রাসূল বলতেছেন, আপনি মনে মনে যে কবিতাগুলো পড়ছেন সেই কবিতাগুলো আমাকে পাঠ করে শোনান, তারপরে এই কথা সামনে আগাবো। এবার বাবা চোখের পানি দিয়া বলে, আল্লাহ আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিতেছি আপনি সত্যিকার আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কারণ আমি মনে মনে কবিতা পাঠ করছি, ওইটা তো আপনি জানার কথা না, আল্লাহ আপনাকে জানায় দিছে, আমি সাক্ষী দিতেছি আপনি সত্যিকারই আল্লাহর রাসূল। এবার বাবা তার কবিতাগুলো পাঠ করে শোনাইতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনি। বাবা মনে মনে কবিতাগুলো পাঠ করতেছেন আর ছেলের দিকে তাকায় বলতেছেন, ও আমার পুত্র আদরের সন্তান, যেদিন থেকে তুমি জন্মগ্রহণ করেছো আমরা আমাদের জন্য বেঁচে থাকাকে ছেড়ে দিয়েছি, আমরা তোমার জন্য বেঁচে থাকার সফর শুরু করেছি। তোমাকে ঠান্ডা ছায়ায় বসানোর জন্য তপ্ত গরমের মধ্যে কাজ করেছি, তোমাকে ঠান্ডা বাতাস থেকে বাঁচানোর জন্য বরফ শীতল রাতে কাজ করেছি, তোমার মুচকি হাসি দেখার জন্য সারা রাত ছটফট করেছি, সারা রাত সজাগ থেকেছি, সারা রাত কাজ করেছি, সারা রাত গাধার মতো খেটেছি। আমি আমার পুরা যৌবনের রস নিংড়িয়ে তোমার হাড্ডিতে ঢেলেছি, আর আমি এখন বৃদ্ধ হইতেছি, তুমি যুবক হইতেছ। আমার কোমর ঝুঁকে যাইতেছে, তোমার কোমর মজবুত হইতেছে। আমার পায়ের শক্তি শেষ হয়ে যাইতেছে, তোমার পায়ের শক্তি মজবুত হইতেছে। এখন আমার হাত কাঁপতে শুরু করেছে, পুত্র তোমার হাত শক্তিশালী হইতেছে, মজবুত হইতেছে। তো আমি ভেবেছিলাম যেভাবে আমি তোমার জন্য কষ্ট করেছি, তোমার জীবনের উন্নতির জন্য দোয়া করেছি, কাজ করেছি, কত শত বিনীত রজনী পার করে দিয়েছি, তো আমি ভেবেছিলাম তুমি আমার শেষ সময়ের সহায়ক হবা, আমার বৃদ্ধ বয়সের লাঠি হবা। কিন্তু পুত্র, যখন তোমার মাঝে যৌবনের বিক্ষুদ্র তরঙ্গমালা আছড়ে পড়ল, আর বার্ধক্য বুড়াপনি আমাকে গ্রাস করে নিল, যখন তুমি যৌবনের রঙে রঙের স্বপ্ন দেখতেছ, আর বার্ধক্য আমার জীবনের সব রং কেড়ে নিল, যখন তুমি যৌবনের কারণে মজবুত হয়ে হাঁটতেছ, বৃদ্ধের কারণে আমি কুঁজো হয়ে গেছি, তো ছেলে একদিন আমাকে এভাবে দেখতেছিলা, আমার চোখ কপালে উঠে গেল। তুমি আমাকে এমন ভাবে দেখতেছো যেন আমি তোমার বাড়ির কেউ নয়, আমি তোমার বাড়ির চাকর, আর তুমি সন্তান আমার মালিক। তো আমি আমার বিগত 30 বছরের জীবনকে মিথ্যা প্রতিপন্ন করে দিলাম। আমি ভাবলাম, হ্যাঁ আমি কারো পিতা নয়, কেউ আমার সন্তান নয়, আমি যার বাড়িতে আছি সে আমার মালিক আর আমি তার চাকর। যদি আমি তার সন্তান, যদি আমি তার পিতা হতাম, তাহলে তো সে আমার সাথে এমন আচরণ করতে পারতো না। সে আমার শত শত রাত্রের কষ্টের কথা ভুলে গেছে, সে আমার বিনোদ রজনী জাগ্রত থাকার কথা ভুলে গেছে, সে আমার গরম ঠান্ডার সাথে লড়াই করার কথা ভুলে গেছে, আমার অক্লান্ত পরিশ্রমের কথাগুলো সে ভুলে গেছে। তার জন্য আমি আমার আনন্দ খুশি সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছি, আমার স্বপ্ন সবকিছুকে আমার অন্তরের ভিতরে কবরস্থান বানিয়ে দিয়েছি। আর আজকে আমার সাথে সে আচরণ করতেছে যেন আমি তার চাকর আর সে আমার মালিক।
ঠিক আছে পুত্র, আমি তোমার বাড়ির চাকর হলেও তো প্রতিবেশী, মানুষ তো প্রতিবেশীকে জিজ্ঞাসা করে কেমন আছে, খাইছে কিনা, ভালো আছে কিনা। তোর সন্তান আমাকে এতটুকুই জিজ্ঞাসা করত। রাসূলুল্লাহ এই কথা শোনার পরে কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে যায়। আর রাসূলুল্লাহ সন্তানের কলার চাপতে দিয়ে বলে, আনতা ওয়া মালুকা লিআবিকা, আজ থেকে তুই এবং তোর সম্পদ সমস্ত কিছু তোর বাবার জন্য কোনো প্রকার বিচার না। ও মুসলমান, ভালো করে শুনি, বাবা তার সারা জীবন কাটায় দেয় ছিঁড়া শার্ট পেরা, কিন্তু সন্তানকে নতুন শার্ট ছাড়া বের করে না। বাবা ওই যে জুতাটা কিনছে 5 বছর 10 বছর হয়ে গেছে, তলা ক্ষয় হয়ে গেছে, তারপর বাবার জুতা পাল্টায় না, কিন্তু সন্তান নতুন জুতা না পরে গেলে বেজ্জত হবে, এই জন্য প্রতি মাসে কিংবা বছরে বছরে এই জুতা কিনে দেয়। ও মুরব্বীরা, যুবক ভাইয়েরা, যাদের বাবা হায়াতে আছে মাপ চেয়ে নিবেন ওয়াজের পরে যে বাবা ধমক দিয়ে কথা বলে গেছে বুঝি নেই, যেদিন দুনিয়া থেকে চলে যাবো সেদিন বুঝবা কেমন হারাইছো বুঝতে পারবা। আমার বন্ধুর বাবা 2 সপ্তাহ আগেই মারা গেছে। ফোন দিলাম, দোস্ত কি অবস্থা? বাবার নিয়ে 1টা বাজে ঘরে ঢুকছি, সুস্থ বাবা। 2টা বাজে যায় দেখি বাবা মরে গেছে। বাবার সাথে জীবনের শেষ কথাগুলো বলার সুযোগ আরো হয় নাই। পরে জুমায় আমারে ফোন করে বলতেছে, গত জুমায় বাবা আমারে জামা পরাইয়া দিছে, আতর মাইখা দিছে, আর এই জুমায় আমাকে আতর মাখার জন্য তো কেউ নাই। ও পিরোজপুরের মুসলমানেরা, যাদের বাবা আছে, আল্লাহর কসম করে বলি, বাবার যে একটু মাপ চাইবে। এখানে এমন কেউ আছে যাদের বাবাও আছে, সন্তানও আছে? আছে কেউ? নাই কেউ? একটু দাঁড়াই তো, সন্তানকে কাছে দাঁড়াই, বাবা না, সন্তানকে কাছে দাঁড়াই, যাদের বাবা উপস্থিত আছে। তাড়াতাড়ি করি। আর কে আছে? সন্তান আছে, বাবা উপস্থিত। দাঁড়াও বাবার, দাঁড়াও একটু, তাড়াতাড়ি। আপনাদের বাবা উপস্থিত এখানে? বাবা আছে? আর কে আছে? তাড়াতাড়ি। কেউ কাউকে দেখাই দিবেন না, আল্লাহর হস্তে কেউ কাউকে দেখাবেন না, যারটা সে দাঁড়াবেন। আপনার বাবা এখানে আছে? আচ্ছা, এখানে এমন কেউ আছে যে বাবারে কোনোদিন একটা ধমকও দেন সে বসে যাবে? আমার কথা বুঝছেন? বাবাকে একটা ধমকও দেন নেই এমন যদি কেউ থাকে, বসে যাবে? নাই। আর তোমরা ধমক দাওনি কখনো? তোমার বাবাকে কখনো ধমক দাওনি? মাশাআল্লাহ, আল্লাহদের কবুল করুক, বলেন আমিন। যারা ধমক দিয়েছেন একবার চিন্তা করেন তো, যদি বাবা মারা যায় কি করবেন? পারবেন? আপনার বাবারা, এবার বাবারা একটু দাঁড়ান তো, এদের বাবারা দাঁড়ান, শুধু এদের বাবারা। আপনার বসে না একটু, আল্লাহ রাস্তায় একটু কষ্ট করেন, তাড়াতাড়ি। এবার সন্তানরা বাবার সাথে মোলাকাত করে মাপটা চায়নি, তাড়াতাড়ি। সন্তানরা বাবার সাথে মোলাকাত করে বলবো, বাবা মাফ করে দাও, জড়াই জলদি। তাড়াতাড়ি করেন, যার বাবার কাছে শেষে যায়, জড়াই ফেরা মাপ চায়নি যে বাবা ভুল করছি, মাফ করে দাও। বলতে পারেন না? জোরে বলেন যে বাবা ভুল করছি, মাফ করে। এই মুরব্বীর বাবা সন্তানকে, হাজী সাহেব আপনার সন্তান কই? হ্যাঁ বলেন যে বাবা ভুল করছি, মাফ করে দেন। বলেন না কেন? বলেন যে বাবা ভুল করছি, মাফ করে দেন। ও বাবারা, আপনার সন্তানদেরকে মাফ করে দিছেন? জোরে বলেন না কেন? মাফ করে দিছেন? বসেন। মাফ করে দিছেন? আলহামদুলিল্লাহ বলি। প্রিয় মুসল্লিরা, আমার বয়ান আমি শেষ করে দিব, রাত বেশি দীর্ঘ করবো না, আপনাদেরকে কষ্ট দিব না, দূর থেকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দ্বিতীয় নসিহত করতেছিলেন, ও সন্তান, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করিও না। পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ, বুঝেননি আমার কথা? পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করিও না। আজকে আমার বয়ান শেষ, যদি আল্লাহ হায়াতে রাখে, রিজিকে রাখে, সময় অন্য সময় হয় তখন বাকি আলোচনা করব। আমার আজকের কথা বলছিলাম আপনাদেরকে শুরু থেকেই, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টা নসিহত করেছেন। তার ভিতরে 1 নাম্বার নসিহত হলো কি করা যাবে না। ভুলে গেছেন সবাই? কি করা যাবে না, কি হইতে হবে? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, বাবা মার সাথে কখনো, মনে থাকবে তো, ধমক দেওয়া যাবে?